মন খারাপ তো হবেই, এটা তো বন্ধ হয়ে গেলে তো আর খেলতে পারবো না। এখন আমাদের খেলার জায়গাটাও নাই। সাধারণ মানুষ চাইলেই বা কি হবে, সেই পরিবেশ তো নাই এখন। জায়গাটি দেখে আপনার কোনোভাবে মনে হবে একটা সময় এখানে সবুজে ঘেরা সুন্দর একটি পার্ক ছিল। এখন পার্ক তো দূরের কথা, পার্কের অস্তিত্বই নেই। সবুজ শ্যামল পার্কটি এখন মেট্রো রেলের ওয়ার্ক স্টেশন। প্রবেশের অধিকার নেই সাধারণের। খাখা করছে পার্কটি। ফার্মগেট মোড়ের শহীদ আনোয়ারা মাঠে ওয়ার্ক স্টেশন বানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই মাঠের বাকি অংশে শপিং মল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও মেট্রো রেলের এই উদ্যোগের বারবার বিরোধিতা করেছে এলাকাবাসী, কিন্তু কার কথা কে শোনে? পার্ক শুধু এখন সাইনবোর্ডে। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, তবে উন্নয়ন কাজ করার সময় পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দেশের উদ্ভিদবিদ, পরিবেশবাদী এবং নগর সৌন্দর্যবিদরা। কিন্তু তাতেও রক্ষা পায়নি পার্কটি। একসময় যারা পার্কে আসতেন নিয়মিত, সারাদিনের কাজ শেষে ক্লান্ত শরীরে এখানে বিশ্রাম নিতেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেন, বাচ্চাদের খেলতে নিয়ে আসতেন, তাদের জন্য মন খারাপ করা ঘটনাই বটে। কিন্তু মেনে নেওয়া ছাড়া তাদের কী বা করার আছে? আমার কোচিং করতে আসতে হতো, তখন আর কি আমরা এই পার্কের ভেতরে হেঁটে আসতাম। অনেক সময় গরমে ক্লান্ত হয়ে গেলে আমরা বেঞ্চ ছিল, ওইখানে বসতাম, বন্ধুরা মিলে গল্প করতাম, মাঝে মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার কোচিংয়ে যেতাম। এখানে একটা পার্ক ছিল, আনোয়ারা পার্ক। সেটা এই মেট্রো রেলের কারণে হয়তো এটা বন্ধর অবস্থা দেখছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে পার্কের জন্য একটু স্থান বা ব্যবস্থাপনা করে দিলে আমাদের যারা বাসায় বা বাড়িতে যেসব বাচ্চারা আছে তারা একটু বসতে পারে। ইভেন কি আমরাও একটু টায়ার্ড হলে এই পার্কে এসে একটু কথাবার্তা বলতাম, গল্প করতাম বা একটু রেস্ট নিতাম, সেটা অবস্থাটা নেই। সাধারণ মানুষ চাইলেই বা কি হবে, সেই পরিবেশ তো নাই এখন। ইচ্ছা করলে কি সরকার এখন পার্কটা ফেরত দিতে পারবে? এখানে মেট্রো রেলের একটা করছে, এটা তো এখন আর ইচ্ছা করলে সরকার এটা দেওয়ার কোনো সুযোগ নেই। তো সরকারের উচিত যখন এই পরিকল্পনাগুলো করে তখন অন্তত পক্ষে খোলামেলা জায়গার ব্যবস্থা করে নগর পরিকল্পনা করা উচিত। খুব সুন্দর ছিল, ভালোই ছিল, খোলামেলা জায়গা ছিল, আইসা বসতাম, হাঁটতাম, খুব ভালো লাগতো তখন। একঘেয়েমি তো কারো কাছেই ভালো লাগে না, তাই আমাদের অবসর সময় বিনোদনেরও তো দরকার আছে। এর জন্য আমরা সর্বপ্রথম মাথায় যদি কিছু আসে তাহলে আমরা পার্ক বা কোথাও যে একটু টাইম স্পেন্ড করা যায় এরকম কিছুই তো আমরা খুঁজবো, এরকম প্লেস খুঁজবো। তো সব যদি বিল্ডিং হয়ে যায় তাহলে তো সেটা থাকছে না। বড়দের পাশাপাশি পার্কটি ছিল শিশু কিশোরদের খেলাধুলার একমাত্র জায়গা। নিয়মিত বিকেলে এখানে সাইকেল চালানো থেকে শুরু করে বন্ধুদের সাথে চলতো হরদম ক্রিকেট, ফুটবল খেলা। পার্কটি বন্ধ থাকায় সেই পথ এখন বন্ধ। অনেক সময় এখানে আমি সাইকেল নিয়ে আসতাম, আবার মাঝে মাঝে ওই দিকটাতে ক্রিকেট খেলা যেত, ওইখানে মাঝে মাঝে বড় বড় টুর্নামেন্ট হতো, এখানে আমি খেলতাম। এখন এই মেট্রো রেল চলাতে এখন এই মাঠটা বন্ধ হয়ে গেছে, আর কোনো মাঠ নাই দেখে এখন আমাদের খেলার জায়গাটাও নাই। এখন আর খেলতে পারি না, মন ভালো লাগে না, আর কোথাও তো জায়গা নাই খেলার। আগে জানতাম না যে এখানে মেট্রো হবে, মেট্রো না হলে তো খেলতে পারতাম, বন্ধুদের সাথে খেলতাম, বাবা মা আসতো, বাবা মার সাথে ভাইয়ার সাথে খেলতাম। তোমার কি একটু মন খারাপ হবে এটা যদি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, মন খারাপ তো হবেই, এটা তো বন্ধ হয়ে গেলে তো আর খেলতে পারবো না, সারাক্ষণ ঘরে বসে থাকতে হবে। পার্ককে যে কোনো শহরের প্রাণ বললেও ভুল হবে না। কংক্রিটের শহরে এক টুকরো সবুজ দেখা মেলে পার্কে গেলেই। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্কদের বিনোদনের মাধ্যম হিসেবে পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু শহরের মানুষের এইটুকু আনন্দের উৎসের উপরও চলে খড়গো। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।